আমাদের দলের নাম নিয়ে কিছু মানুষ বিভিন্ন জায়গায় তোলাবাজির চেষ্টা চালাচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কঠোর হাতে প্রশাসনিক স্তরে সেটা ব্যবস্থা নিচ্ছে। আমরাও দলের পক্ষ থেকে সাংগঠনিক ভাবে যেটা করার করছি। বিচ্যুতি দু এক জায়গায় আছে, কিন্তু কোনো বিচ্যুতিকে দীর্ঘদিন মানা যাবে না। সরকারের নীতি এ ব্যাপারে জিরো টলারেন্স। যারা আমাদের নির্বাচিত করেছেন, মানুষ নির্বাচিত করেছে, আমরা পপুলিস্ট ম্যান্ডেটে নির্বাচিত হয়েছে, মানুষ আমাদের উপরে ভরসা রেখেছে, আস্থা রেখেছে। মানুষ এই দলটা তৃণমূলীকরণ হয়ে যাক দেখতে চায় না। মানুষ 4 ঘন্টার বিজেপি দেখতে চায় না। আমাদের এই দলের কিছু মানুষজন কিছু কিছু জায়গায় কিছু কিছু ওই তৃণমূলীদের নিয়ে ঘুরতে শুরু করেছে। কেউ কেউ আবার কোথায় প্রার্থী হবে, কে কোন মিউনিসিপ্যালিটিতে প্রার্থী হবেন ওয়ার্ডই এর মধ্যে ঠিক করে ফেলেছেন। সেগুড়ে বালি নয়, সেগুড়ে বোল্ডার। এগুলো করা যাবে না। কেন্দ্রীয় সরকারের নির্দেশে, কেন্দ্রের পার্টির নির্দেশে আমি কয়েকজনের হাতে পতাকা তুলে দিয়েছিলাম। বিস্তারিত বলবার প্রয়োজন নেই। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি শিক্ষা দিয়ে গেছেন, নেতার থেকে দল বড়, দলের থেকে দেশ বড়। দেশের প্রয়োজনে কিছু করতে হয়। আমাকে কেউ কেউ তাতে এত ক্ষুব্ধ হয়েছেন, মানে তৃণমূলের উপরে ঘৃণা কোন পর্যায়ে পৌঁছেছে যে আগের দিন পর্যন্ত আমার যারা সুখ্যাতি করছিলেন, পরের দিন আমার গলায় জুতোর মালা পরিয়ে দিয়ে সেটাকে ভাইরাল করে দিল। যিনি করেছেন, ভালো কাজ করেছেন, সুন্দর কাজ করেছেন, কিন্তু এই ধরনের কাজের মধ্যেও নিপুণতা চাই। জুতোগুলো দেখলাম সব নতুন, সাধারণত ছেঁড়া জুতোর মালা পরাতে হয়, তো নতুন জুতোর মালা পরিয়ে দিয়েছেন। তাতেই বোঝা যাচ্ছে আমরা ঠিক কোন জায়গায় আছি। মানুষ কত কিভাবে তৃণমূল কংগ্রেসকে দেখতে চায়। আমি বলেছিলাম, এটা কোনো ব্যাখ্যা দেবার জন্য, আত্মপক্ষ সমর্থনের জন্য বলছি না, আমি বলছি এই সমাজটা তৃণমূল কংগ্রেসকে কিভাবে দেখছে। আমি বলেছিলাম যারা চাকরি কেনেননি, বিক্রি করেননি, যারা সিন্ডিকেটে অংশগ্রহণ করেননি, যারা নিরপরাধ মানুষের উপরে আক্রমণ করেননি, যারা বিভিন্ন সময় নির্বাচনকে কেন্দ্র করে মানুষের জীবনের তাপ উত্তাপকে বন্ধ করে দেননি, আজকে সেই সমস্ত তৃণমূল কংগ্রেস, তারা কি এই তৃণমূলের জন্য ভোট দিয়েছিলেন, এই সরকারের জন্য ভোট দিয়েছিলেন? আমরা আপনাদের ভোট চাই। বলা হলো ভালো তৃণমূল। বললাম ভালো আর কোথায়? তৃণমূল হচ্ছে ধবধবে কালো আর কুচকুচে সাদা। এটাই হচ্ছে তৃণমূলের আসল চেহারা। এই তৃণমূলের সঙ্গে যত কম কথা বলা যায় তত ভালো, কিন্তু দলটা এখন নির্মূল, দল আর নেই। কিছু মানুষ প্রোটেকশন মানি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন দমদমের বিভিন্ন প্রান্তে। সকালেও আমার কাছে এসেছিলেন একজন, অঙ্কটা বললাম না, তিনি আমার প্রাক্তন চেয়ারম্যান। আমাদের দমদম লোকসভা কেন্দ্রের মধ্যে বলছেন, দাদা কোনো অসুবিধা হবে না, খালি প্রোটেকশন চাই, টিকিট চাই না। এই পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের সর্বত্র। এটা প্রোটেকশন মানি নেবার দল নয়। এভাবে আমরা দল তৈরি করিনি, এভাবে আমরা দলকে চালাবো না। এটা বিজেপি, এটা কংগ্রেস নয়, তৃণমূল কংগ্রেস নয়। এই এলাকায় যাদের ঊর্ধ্বত্ব দেখেছিলেন, এই এলাকার মানুষরা যে ভদ্রলোকের ছবি বিভিন্ন জায়গায় প্রতিদিন উদ্ভাসিত হতে দেখতেন, যেন বিদ্যাসাগরের ছোট ভাই, আজকে কোথায়? আজকে সুখী গৃহকোণে, জেলের অভ্যন্তরে, তারও পরিবারের লোকজনের ফোন আসছে, বাঁচতে চাই, আমরাও বাঁচাতে চাই, আমরা প্রাণে মারতে চাই না, কিন্তু তাদের মুখোশগুলো মানুষের সামনে তুলে ধরতে চাই। এই অত্যাচারীদের যদি ভুলে যান, তাহলে এই ডিম যেদিকে পড়ছে, ডিম কিন্তু অন্যদিকে ঘুরতে বেশি সময় লাগবে না। আজকে এদের চিহ্নিত করতে হবে। জনবিচ্ছিন্ন করবার কাজ মানুষ করে দেবে, কিন্তু কেউ প্রোটেকশন দেবার স্বপ্ন দেখবেন না। সে পুলিশই হোক,
আর সে বিজেপির কোনো নেতাই হোক, কাউকে প্রোটেকশন দিতে গেলে আর মিউনিসিপ্যালিটি অফিসে যাতায়াত বাড়িয়ে দিলে পার্টি তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। যা করবে সরকার করবেন, যা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তার প্রশাসন করবে। পার্টির কাজ রাজ্য সরকারের কর্মসূচিকে মানুষের সামনে পৌঁছে দেওয়া, পার্টির কাজ জনভিত্তি তৈরি করা, পার্টির কাজ জনসম্পর্কের মধ্যে একটা নির্দিষ্ট উষ্ণতা স্পর্শ দেওয়া। এর বাইরে পার্টির কোনো কাজ নেই। পার্টি প্রতীক নিয়ে মানুষের কাছে গিয়েছিল নির্বাচনের আগে, মানুষ ভোট দিয়েছে, মানুষ আমাদের জিতিয়েছে। মানুষ আমাদের জিতিয়েছে প্রমোটিং বন্ধ করে দেওয়ার জন্য নয়। বেআইনি প্রমোটিংকে যদি কেউ দেখেন সেটা চিঠি লিখে জানাবেন। প্রমোটারের সঙ্গে যোগাযোগ করলে পার্টি আপনাকে ছাড়বে না, পার্টি কিন্তু আপনাকে রেয়াত করবে না, এটা মনে রাখবেন প্রত্যেকে। আর আজকের এই যে কৃষক মানুষজন যারা এসেছেন, এরা অনেক ব্যথা নিয়ে এসেছেন, কথা নিয়ে এসেছেন, চোখের জল নিয়ে এসেছেন। তাদের যে অব্যক্ত কথা, তাদের ব্যথা আজকে মানুষের সামনে তুলে ধরার জন্যই আজকে আমরা এই শহর উপকণ্ঠে শহর এবং গ্রামের সমন্বয়ের জন্য এই অভিনব সম্মান প্রদর্শনের কর্মসূচি আমাদের সভাপতি রাজীবের উদ্যোগে নেওয়া হয়েছে। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, দুর্গা পুজোয় অংশগ্রহণ করবেন। যারা নেতা আছেন জোর করে কোনো সভাপতিকে হাঁটিয়ে দেবেন না। যে যেভাবে পুজো করতে চান, যে যেভাবে মায়ের আরাধনা করতে চান, সে সেইভাবে আরাধনা করবেন। অতি বড় দুর্গা ভক্ত হওয়ার কোনো কারণ নেই। এখন আবার শুনছি আমাদের লোকেরাও পুজো লাগিয়ে শুরু করেছে। এই মানে শব্দ দূষণের বিরুদ্ধে দমদমের মানুষ বারবার আমাদের কাছে জানিয়েছে যে প্রতি সপ্তাহে একটা করে ব্লাড ডোনেশন ক্যাম্প, 40 জন রক্ত দিচ্ছেন আর 440টা মাইকের চোঙা, মানে জীবন ঝালাফালা হয়ে গেছে। এই যে আমাদের মিটিং চলছে, আমি ঢুকলাম একদম নাগের বাজারের ওখান থেকে সেই আওয়াজ চলছে। মাননীয় এখানে যারা পুলিশ কর্তারা আছেন তাদের কাছে অনুরোধ করব, এগুলো একটু নিয়ন্ত্রণের চেষ্টা করবেন। রাজনৈতিক দল সভা করবে, রাজনৈতিক দল রক্তদান শিবিরের আয়োজন করবে, রাজনৈতিক নেতারা বস্ত্রদান করবে, এটা তো আমাদের সংস্কৃতি। কিন্তু একটু তার পরিধিটাকে একটু তার সীমার মধ্যে রাখার চেষ্টা করবেন। এটাই দলের অবস্থান এবং এটাই সরকারের অবস্থান, এর বাইরে কিছু। আর ডিজে থেকে একটু দূরে থাকুন। রবীন্দ্রনাথের দেশে এত ডিজে কোথা থেকে আসছে? আমি সেদিন যাচ্ছিলাম, দেখলাম ওটা ডিজে বাজছে এক জায়গায়, বিজেপিরই কর্মীরা। তাহলে কি হলো রে ভাই? যে ডিজের মানে উদ্গাতা যিনি ডিজে বাজাবেন বলেছিলেন, তিনি তখন বিদেশে গিয়ে ডিজে বাজাতে চাইছেন। তিনি তো বলছেন এদেশের মানুষ ডিজে বাজছে না। তিনি এখন নিজের বাড়ির গৃহকোণে তিনি একদম করুণ সুরে বাঁশি বাজাচ্ছেন। বিসমিল্লাহ খানের সেতারটা বাজাতে পেলেন, ছানাইটা বাজাতে পারেননি, কিন্তু হরিপ্রসাদ 84 আর বাঁশি হয়তো ঘরের কোণে বসে শুনছেন আর বলছেন ডিজে আমি বাজাবো, আমাকে বাইরে যেতে দাও, আমি দেশের বাইরে গিয়ে ডিজে বাজাবো। যিনি ডিজে এখন দেশের বাইরের দিকে যাচ্ছে, আর আপনারা রবীন্দ্রনাথের দেশে কেন ডিজেকে বারবার এখানে নিয়ে আসছেন? কারণ রবীন্দ্রনাথও চমকে উঠেছিলেন, বলেছিলেন রবীন্দ্রসঙ্গীত চলবে বেলা 12টার সময়, 4 তারিখ বেলা 12টা, রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ডিজে, বিরাট ঘটনা। বিজেপির কেউ বাঁচবে না, বাড়ি থেকে টেনে টেনে এনে শেষ করে দেব। আমি দেখলাম যারা আমাদের কর্মীদের হুমকি দিচ্ছে, যারা তাদের ফোনে অকথ্য গালিগালাজ করছে, চরিত্র হনন করছে এক একজন বিজেপি প্রার্থীর, আজকে তারাই দেখলাম বিকেল বেলায় নেমে পড়লো গেরুয়া পতাকা হাতে নিয়ে। মানুষ ভাবছে কোন পরিবর্তন, আমরা কোন পথে চলেছি। সুতরাং পরিবর্তনটা হয়েছে জামার পরিবর্তন নয়, জামার ভেতরের মানুষটাকে পরিবর্তন করবার জন্য পশ্চিমবঙ্গের মানুষ এবার ভোট দিয়েছেন। সেই লক্ষ্যকে বাস্তবায়িত করবার লক্ষ্যে প্রত্যেকটি বিজেপি কর্মী অঙ্গীকারবদ্ধ থাকবেন। ধন্যবাদ।
আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।